আসসালামু আলাইকুম। ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান ইরাককে সতর্কবার্তা। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের সংখ্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। অ্যারাউন্ড দ্য নিউজে আপনাদের স্বাগতম, সাথে আছি আমি মোহাম্মদ নোমান। যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন কানি। এটাকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে। ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আসায়েব আল হাক, হারাকাত হেজবুল্লাহ, আল নোজাবা, কাতাইব হেজবুল্লাহ ও কাতাইব সাইয়িদ আল সুহাদা। তারা সম্প্রতি ইরানের প্রতি সমর্থন জানালেও এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি সক্রিয় অংশ নেয়নি। বিশ্লেষকদের মতে এই সংযমের কারণ তেহরানকে ইরাকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ প্রতিবেশী দেশটির ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতি বছর আনুমানিক $1 বিলিয়ন অবৈধ তেল আয়ের যোগান আসে। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও খাতে এসব সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। সম্প্রতি 12 দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে খুব কম হামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আন আল আসাদ ঘাঁটি এবং এরবিলের মার্কিন কনসুলেটের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তবে এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে বারবার, তবু সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও নিজেদের অংশগ্রহণের মূলত বক্তব্য বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।